যে দুধ থেকে দই তৈরি করে তাকে আমরা গোয়ালা বলি। তো এক গোয়ালা সে প্রতিদিন দই তৈরি করে বাজারে বিক্রি করে এবং মাসে 1 থেকে 2 লক্ষ টাকা দই বিক্রি করে প্রায়। তো যে ঘরে উনি দই তোলান, তো ওই ঘরে 2টা কুনো ব্যাঙ ছিল, কুনি ব্যাঙ। তো 2টা কুনি ব্যাঙ পরস্পরের সাথে বুদ্ধি করতেছে যে ভাই, আমাদের সামনে লক্ষ লক্ষ টাকার দই বিক্রি করতেছে আর আমরা এর কিছুই পাই না। তা আজকে আমরা একটা দইয়ের ভান্ডে উঠব, ইচ্ছা মতো দই খাবো। তো যেমন কথা তেমন কাজ। তো গোয়ালা দইয়ের পাতিল সাজাই রেখে গেছে, সাজাইতে সাজাইতে একটা পাতিলের মধ্যে অর্ধেক দুধ আছে, অর্ধেক দই উঠেছে। অর্থাৎ দেখা গেল যে যেখানে 3 কেজি একটা দই হয়, সেখানে 1 কেজি দুধের মতো 1 কেজির মতো দুধ দিয়েছেন, কিন্তু পাতিলটা হলো 3 কেজি দইয়ের পাতিল। এখন এই কুনি ব্যাঙ দিছে একসাথে 2টা লাভ দেওয়ার সাথে সাথে তো ওই যেখানে দুধ কম ছিল সেখানে পড়ে গেছে। তা পড়ে যাক, ইচ্ছা মতো খাইছি আগে, খাওয়া দাওয়ার পরে এখন বের হবে। তো বের হবে কি করে? তো ওইখান থেকে লাপা ঝাপা করতেছে। তো লাপা ঝাপা করতে মানে যতই লাপা ঝাপা করুক কোনো লাভ হচ্ছিল না। তো যখনই পা দিয়ে লাফ মারার চেষ্টা করে, তো ওখানে তো পানি, তো পানিতে আবার কি, পানিতে তো পা আটকে না, সুতরাং লাফও ঠিক রকম হয় না। এই চারিদিকে ঘোলাঘুলি করতে করতে এক ব্যাঙ বলতেছে, ভাই আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আর আমার শক্তি নাই, এই লাফ মারি এখানে ওই যে আর ঘোলা মারার ক্ষমতা আমার হারাই গেছে, আমি ক্ষান্ত দিলাম। বাস, ও চুপ করে ও একটু মানে আরও দুধ খাইতে খাইতে নিচে বসে গেল। কিছুক্ষণ পরে সে মারা গেল। আর একটা ব্যাঙ বলতেছে, ভাই যতই কিছু হোক আমি দেব না, আমি ক্ষান্ত দেব না, আমি লাফাঝাফা করতে থাকবো, দেখি আমার কপালে কি আসে। তো লাফাঝাফা করতে 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 তো দুধ তো ওখানে ওই দই বাঁধার জন্য জমাট বাঁধার জন্য দই রেখে গেছেন। তা ব্যাঙের ওই চারিদিকে ঘোরাঘুরি করতে এমন অবস্থা হয়ে গেছে, দই মানে দুধ থেকে দই বাঁধা শুরু হয়ে গেছে, জমাট বাঁধা শুরু হয়ে গেছে। এমন সময় একটা ওই দইয়ের উপর পা দিয়ে দিয়েছে এক লাফে বাইরে বের হয়ে আসছে। এখানে একটা কথা হলো যে পরিশ্রম করলে, ধৈর্য ধরলে সুফল পাওয়া যাবেই। আমার কথা হলো ছাত্র ভাইরা, আপনারা যদি ক্ষান্ত দেন তা আপনারা মারা পড়বেন। অন্ততপক্ষে লাফাঝাপা করতেই থাকেন, একটা না একটা রেজাল্ট হবে। কিন্তু লাফাঝাপা করা বন্ধ করে দিলে আপনাদের কি দশা হবে আপনারা নিজেরাও চিন্তা করতে পারবেন না। সুতরাং লাফাঝাপা করা ছাড়বেন না। তো এই হলো আমাদের অবস্থা। তা আমার কথা হলো, ছাত্র ভাইদের প্রতি আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল প্রথম রংপুর সকলকে দেখার অনুরোধ রইল। এখানে আমার একটা ভিডিও আপলোড করা আছে, দ্য পলিটিক্যাল টুলস ফর বাংলাদেশ, দ্য পলিটিক্যাল টুলস ফর বাংলাদেশ। এখানে নতুন দল গঠন করা কোনো সমস্যা না, নতুন দল গঠন করলে বাংলাদেশের কোনো সুফল আসবে না। কিন্তু দলগুলোর গঠনতন্ত্র যদি ঠিক করতে না পারেন, যে দলে যে 100টা নতুন দল করলেও বাংলাদেশের সুফল হবে, বাংলাদেশ একটা শক্তিশালী গণতন্ত্র পাবে না। যেমন গণতন্ত্র জবাবদিহিতামূলক সরকার যদি আপনারা পেতে চান, তাহলে আমার এই ইউটিউব চ্যানেল প্রথম রংপুর দি পলিটিক্যাল টুলস ফর বাংলাদেশ এই ভিডিওটি দেখুন, বিশ্লেষণ করুন।